যতটাই চেনা জানা ততটাই কিন্তু ভালো। তার মানে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন। এই মিষ্টি কুমড়ার ফুলগুলো দিয়ে আমি অসম্ভব মজার একটি রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি মিষ্টি কুমড়ার ফুল নিয়েছি। আর এগুলো কিন্তু এখন এভেইলেবল বাজারে কিনতে পাওয়া যায়। আপনার ভাই বাজার থেকে কিনে আনছিল। এখন আমি মিষ্টি কুমড়ার ফুলগুলো কলি থেকে আলাদা করে নিচ্ছি। আর এগুলোর ভেতরে কিন্তু অনেক সময় পোক থাকে, তাই আপনারা দেখে শুনে রেসিপি বানিয়ে নিবেন। খুব সহজ ও মজার ভাবে কিন্তু এই নাস্তাটা আমি বানিয়ে দেখিয়ে দিব। আপনারা এইভাবে যদি একবার বাসায় বানিয়ে নেন, তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে। সবগুলো বাছার পরে আমি এখন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মিষ্টি কুমড়ার ফুল দিয়ে কিন্তু এক পদের রেসিপি না, অনেক পদের বানিয়ে নেওয়া যায়। আমার পেজ ও চ্যানেলে আরো রেসিপি দেওয়া আছে। এখন আমি এটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। আর ভিন্ন স্বাদে একদম আমি দেখিয়ে দিব। এই রেসিপিটা কিন্তু আমিও কোনোদিনও বানিয়ে নেইনি। এই প্রথমবার বানিয়ে নেওয়ার পরে তো খাওয়ার পরে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে নেই। আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি। আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের কলি। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ কুচি। দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম ১ চিমটি আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ। এখন একটি ডিম দিয়ে দিলাম। সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু কুমড়া ফুলটাতে কিন্তু অনেকটা পানি পানি, তাই একটু আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। তাতে নাস্তাটাও অনেক মুচমুচে হবে। আর এটা মাখাতেও কিন্তু অনেক সহজ হবে। চপটা শেপ দিতেও কিন্তু ভালো হবে। এখন আমি এখানে প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আমি নাস্তাগুলো পাকোড়া শেপে সবগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা বানিয়ে কিন্তু আপনারা সাদা ভাত কিংবা সুদা মুখেও কিন্তু খেতে পারবেন। আর এই চালের গুঁড়া দেওয়াটার কারণেই কিন্তু অনেকটা নাস্তাটা মুচমুচেও হবে। আপনাদের দেখিয়ে দিব। পুরো রেসিপিটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এখন চুলার আঁচটা আমি লো রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু এটা আমি ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু এটা আমি উঠিয়ে নিব। কতটা সুন্দর কালার এসেছে কিন্তু আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। এখন আমি আপনাদের এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমার পেজ ও চ্যানেলটিকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো সহজ সহজ ভিডিও নিয়ে আসতে পারি। আপনি কোথা থেকে দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।